এক্সকেভেটর বা খনন যন্ত্র হঠাৎ করে বন্ধ হয়ে গেলে তেলের লাইনের সমস্যা একটি সাধারণ কারণ। তেলের লাইন পরীক্ষার পদ্ধতি: প্রথমে তেলের ট্যাঙ্কে পর্যাপ্ত ডিজেল আছে কিনা তা নিশ্চিত করুন। ট্যাঙ্কের ঢাকনা খুলে দেখুন কোনো ময়লা বা জল ঢুকেছে কিনা। তেলের ফিল্টার পরীক্ষা: তেলের লাইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল ফিল্টার। এক্সকেভেটরে সাধারণত একটি বা দুটি ফিল্টার থাকে। প্রাইমারি ফিল্টার: এটি বড় ময়লা বা জল আটকায়। যদি এটি নোংরা বা বন্ধ থাকে, এটি পরিষ্কার বা পরিবর্তন করুন। সেকেন্ডারি ফিল্টার: এটি সূক্ষ্ম ময়লা আটকায়। যদি এই ফিল্টারটি বন্ধ থাকে, তাহলে ইঞ্জিন পর্যাপ্ত তেল পায় না এবং বন্ধ হয়ে যায়। তেলের লাইনে বাতাস ঢুকে গেলে তাকে এয়ার লক বলে। এটি হলে তেলের প্রবাহ বন্ধ হয়ে যায়। এয়ার লক হলে ইঞ্জিনের কাছে থাকা এয়ার ব্লিড স্ক্রু খুলে কিছুটা তেল বের হতে দিন, যতক্ষণ না তেল মসৃণভাবে আসে এবং কোনো বুদবুদ দেখা যায় না। তেলের পাইপ পরীক্ষা: তেলের ট্যাঙ্ক থেকে ইঞ্জিন পর্যন্ত সমস্ত পাইপ ভালো করে পরীক্ষা করুন। কোনো পাইপ ছিঁড়ে গেছে, ফেটে গেছে বা দুর্বল হয়ে গেছে কিনা তা দেখুন। যদি কোনো লিকেজ দেখেন, সেটি অবিলম্বে মেরামত করুন বা পরিবর্তন করুন। এক্সকেভেটর নিয়মিত ব্যবহার করলে প্রতি 250 থেকে 500 ঘন্টা পর পর তেলের ফিল্টার পরিবর্তন করা উচিত। এটি হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি কমিয়ে দেয় এবং মেশিনের আয়ু বাড়ায়। কোনো সমস্যা হলে তা উপেক্ষা করবেন না, কারণ এটি ভবিষ্যতে বড় ক্ষতির কারণ হতে পারে।